কাঁটা চামচ চালানোর সময় এর মচমচে শব্দে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সেটাই একটি নিখুঁত ভিনার স্নিটজেল। আপনি যখন অস্ট্রিয়া এবং ভিয়েনার কথা বলেন তখন ভিনার স্নিটজেলের কথাই প্রথমে মনে আসে। ভিয়েনা, অস্ট্রিয়া। ভিনার স্নিটজেল বানাতে প্রয়োজন যত্ন, ভালোবাসা এবং সেরা মানের উপাদান। তখনই আপনি ভালো স্নিটজেল তৈরি করতে পারবেন। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম রহস্য: মাংস। আগেকার দিনে লক্ষ্মী ছেলের মতো থাকলে আপনাকে স্নিটজেল দেওয়া হতো। আর যেহেতু আমি সবসময় খুবই লক্ষ্মী, তাই আমি প্রায় প্রতিদিনই এটা খেতে পারি। বিল শ্যাং বাছুরের পশ্চাৎ দেশের মাংস, আর এর ভেতরে আমরা পাবো বিল লয়। এটি খুব সূক্ষ্ম, চর্বিহীন, রসালো ও নরম, যা ভিনার স্নিটজেল তৈরির জন্য শেফদের প্রথম পছন্দ। স্নিটজেল হতে হবে এক টুকরো বাটারফ্লাই কাটের মতো, 5 থেকে 6 মিলিমিটার পুরু। দ্বিতীয় রহস্য: পিষানো। পরের ধাপ হল স্নিটজেলকে পিষে পাতলা বানানো, 3 বা 4 মিলিমিটার বানিয়ে ফেলা। তৃতীয় রহস্য: কোটিং বা আবরণ। ভিনার স্নিটজেলের জন্য এটি নিখুঁত ব্রেড ক্রাম আবরণ। শুকনো রুটির রোলকে গুঁড়ো করে ব্রেড ক্রাম বানানো হয়। প্রথমে লবণ দেয়া হয়, পরে স্নিটজেলে ভালো করে ময়দার আবরণ দেওয়া হয়। তারপর ডিমের মধ্যে একে চুবানো হয়। এবার কিছুটা ঝাঁকিয়ে নিয়ে স্নিটজেলকে দেওয়া হয় ব্রেড ক্রাম্বের মধ্যে, কিন্তু বেশি জোরে চাপা যাবে না, তাহলে আবরণটা ফুলে উঠবে না। চতুর্থ রহস্য: ভাজা। ঘি বা ক্ল্যারিফাইড বাটার সবচেয়ে ভালো। বাটারে কিছু ব্রেড ক্রাম্ব ছিটিয়ে দিন। সেগুলো কুড়মুড় করে ভাজা শুরু করলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। এখন আমাদের দ্রুত কাজ করতে হবে, কারণ স্নিটজেল খুব দ্রুত রান্না হয়। কড়াইয়ে দিয়ে একটু দূরে রাখুন, না হলে গরম চর্বি আপনার গায়ে এসে পড়বে। দেখছেন ভাজা শুরু হয়ে গেছে। আমাদের এটা বারবার নাড়াতে হবে, এটাকে বারবার উল্টাতে হবে, যতক্ষণ না আপনি বুদবুদের ফেনা হতে দেখবেন। একে সরাসরি কিছু কাগজের উপর রাখুন, কাগজ তেল শুষে নিবে। এটা মচমচে হতে হবে, তেল তেলে নয়। নিখুঁত ভিনার স্নিটজেল সাজানো হয় এক টুকরো লেবু আর কেপার আই দিয়ে। এটা অ্যানচোভিতে মোড়ানো একটা কেপার। গরম আলুর সালাদ আর মিষ্টি ক্র্যানবেরি দিয়ে পরিবেশন করা হয়।